বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই চাপের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত শিল্পীরা, এমনকি সামাজিক মাধ্যমেও কটাক্ষের মুখে পড়েছেন অনেকেই। অনেক শিল্পী আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন কিনেছিলেন কিংবা চেয়েছিলেন, এমনও কথা উঠছে। তাদেরই একজন অভিনেত্রী সোহানা সাবা। ছাত্র জনতার আন্দোলনে শিল্পীদের মধ্যে পক্ষ বিপক্ষ দুটি দল লক্ষ্য করা গেছে। এর মধ্যে বিপক্ষ দলটি আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে। সেই গ্রুপ কাণ্ডে আলোচনায় আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। তার এই স্ট্যাটাস, ভাবনা ও মন্তব্য নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার হচ্ছে। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না এই অভিনেত্রী, যে কারণে বুধবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেয়া এক স্ট্যাটাসের কমেন্টে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সাবা বলেছেন, আমার ফেসবুকের স্টেটমেন্ট পারমিশন ছাড়া পত্রিকা বা অনলাইনে নিউজ করবেন না। সোহানা সাবা আরও বলেন, এটা আমার ব্যক্তিগত প্রোফাইল, এখানে আমি যা লিখব তাই যদি নিউজ করতে হয় আপনাদের, তবে বুঝে নেন আপনাদের কি বেহাল অবস্থা। এরপর নিজের ফ্রেন্ড লিস্ট থেকে অনেক সাংবাদিককে ছেঁটে ফেলেছেন উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমার জানা মতে 2 থেকে 3 জন মিডিয়া কর্মী বাদে সকলকেই প্রোফাইল ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করেছি বা করব। আপনারাও সবাই মিলে আমাকে বয়কট করুন। নিজেদের এতটুকু আত্মসম্মানবোধ আপনাদের থাকা উচিত। এর আগে সেই স্ট্যাটাসে পূজা মণ্ডপের কয়েকটি ছবি প্রকাশ করে সোহানা সাবা লেখেন, আমার বড় খালামণির বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের পাশে। প্রতি বছর পূজাতে আমরা কাজিনরা মিলে মন্দিরে গিয়ে নাচ করি, প্রসাদ খাই। বাড়ি ফিরে নামাজ রোজা মিস হয়নি কারো। তবে এবার আর পূজায় যাবেন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন, এবছর যাব না, আর কোনোদিনই যাব না হয়তো। আমার মুসলিম ভাইরা মন্দির পাহারায় বসেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে, সে কারণেই। ভালো থাকবেন আপনারা সকলেই, সকল বাংলাদেশের মানুষেরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।